2017-তে দোকানপাট যখন প্রথম বিজনেস স্টার্ট করে তখন কিন্তু আমাদের প্রতিষ্ঠানের নাম দোকানপাট ছিল না। আমরা প্রথমে সিদ্ধান্ত নিয়েছিলাম ফ্যাশন অ্যাক্সেসরিজ প্রোডাক্ট নিয়ে বিজনেস স্টার্ট করব। আর এই জন্য আমরা আমাদের প্রতিষ্ঠানের নাম রেখেছিলাম ফ্যাশন ফ্যান বিডি। আচ্ছা, বিজনেসে ওই সময় আমরা সদ্য ভূমিষ্ঠ শিশু ছিলাম, আর এই জন্য আমরা ঠিক সেই শিশুর মতোই ব্যবহার করছিলাম সব কিছু। আমরা সব কিছুতেই ভুল করছিলাম। ফ্যাশন ফ্যান বিডি এই নামটা নির্ধারণ করার কারণে আমরা বেশ কিছু প্রবলেম ফেস করি। আমরা ডোমেনটা পেয়ে যাই, কিন্তু তারপরও ফ্যাশন ফ্যান বিডি এই ওয়ার্ডগুলো আসলে এতটা বহুল ব্যবহৃত ছিল ইন্টারনেটে যে আপনি যদি ওই সময় ফ্যাশন ফ্যান বিডি লিখে সার্চ করতেন তাহলে ইন্টারনেটে সম্ভবত আপনি অন্য কোনো বিজনেসের ডিটেল পেতেন। আমাদেরকে খুঁজেও পাওয়া সম্ভব ছিল না। তো সেই সময় আসলে ক্যাম্পেইন 2017 সালে ফেসবুকের ক্যাম্পেইনগুলো এতটা অপটিমাইজ ছিল না। সেলস ক্যাম্পেইন করা এই বিষয়গুলো আসলে এতটা ইজি ছিল না। তখন আসলে সব প্রতিষ্ঠানগুলোই তাদের সব কিছু ডেভেলপ করছে, এরকম একটা সিচুয়েশন চলছিল। তো সেই সময় আসলে আমরা এই যে একটা নাম নির্ধারণের ক্ষেত্রে ব্যাপক ভুল সিদ্ধান্ত নিই, আর এর ফলে আসলে প্রথম ভুলটা আমাদের ধরা পড়ে, যেটা আসলে আরও অনেক ভুল ছিল, মানে এটা বড় ভুলগুলোর ভিতরে এটা একটা প্রথম ভুল ছিল। তো এরপরে আসি দ্বিতীয় স্টেপে, সেটা হচ্ছে ফ্যাশন অ্যাক্সেসরিজ প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে গিয়ে আসলে আমরা প্রথমে যে প্রবলেমটা ফেস করি সেটা হচ্ছে যে এই প্রোডাক্টগুলোর সঠিকভাবে ডিটেলিং করা এবং সুন্দর ইউনিক ইমেজ ডেভেলপ করা, যেটা আসলে আরও টাফ ছিল। ইন্টারনেটে প্রত্যেকটা প্রোডাক্টের ইমেজ তো অ্যাভেলেবেল ছিলই না, প্লাস পাশাপাশি এগুলো ডিটেলিং করাটাও খুব সমস্যার, মানে খুবই একটা প্রবলেমেটিক ব্যাপার ছিল। তো যাই হোক, আমরা যেহেতু সিদ্ধান্ত নিয়ে ফেলেছি এখন আমাদের তো এটা করতে হবে। তো আমরা অনেক চেষ্টা করি, তারপরে আমরা বুঝতে পারি যে এই প্রোডাক্টগুলো ডিটেলিং করতে হলে আমাদেরকে আসলে স্টুডিও সেট আপ লাগবে, যেটা আসলে ওই সময় আমাদের জন্য ইম্পসিবল একটা টাস্ক ছিল। তো ফাইনালি আরও অনেক প্রবলেম ফেস করি, কারণ 2017-তে শুধুমাত্র ইন্টারনেট বিজনেস করতে গিয়ে অনেকেই প্রতারণা করেছে সাধারণ মানুষের সাথে। আর আমাদের বাংলাদেশে আসলে এটা নতুন কিছু না, কোনো একটা সম্ভাবনা সৃষ্টি হলে সেখানে প্রতারকরা আসে এবং সেই সম্ভাবনাটাকে পুরোপুরি বিনষ্ট করে। তো ওই সময় ঠিক তাই হয়েছিল। ওই সময় বেশিরভাগ মানুষ অনলাইনে কেনাকাটা মানে প্রতারণা বুঝতো, অনলাইন প্রতিষ্ঠানগুলোকে প্রতারক প্রতিষ্ঠান হিসেবে বুঝতে পারত। এখন সব কাস্টমারকে তো আর এইভাবে ডিটেল করা সম্ভব না যে আমরা আসলে প্রতারক না। তারা সবসময় আসলে মেজরিটির সাথে আমাদেরকে মিলিয়ে ফেলতো। তো যেই কারণে আমরা অ্যাক্সেসরিজ প্রোডাক্টগুলো নিয়ে আরও বেশি সমস্যায় পড়া যায়। প্রথমত ইমেজ সমস্যা, তারপরে যদি আপনার ভালো ইমেজ না থাকে তাহলে অনলাইনে সেলস করা আসলে ইম্পসিবল। কারণ আপনার প্রোডাক্টের যত ডিটেলিং ভালো থাকবে, আপনার প্রোডাক্টের যত ইমেজ সুন্দর হবে, সেটা যত ইউনিক হবে, আপনি অবশ্যই সেই প্রোডাক্টগুলোতে সেলস তত ভালো পাবেন। কিন্তু যদি এগুলো আপনার না থাকে তাহলে সম্ভবত ওই প্রোডাক্টগুলোতে সেলস না আসার সম্ভাবনা সব থেকে বেশি। তো আমরা এরকম একটা প্রবলেম ফেস করি এবং ফাইনালি কাস্টমারদেরকেও আমরা বোঝাতে ব্যর্থ হই যে আমরা আসলে জেনারেল ইমেজ ব্যবহার করে যে সেলসটা নিয়ে আসবো, এটা আসলে ওই পরিস্থিতিতে বোঝানো সম্ভব ছিল না। তো যাই হোক, যেটা হবার সেটাই হলো, আমাদের এই প্রজেক্টটা সম্পূর্ণ ফেল করে। তো তারপরে আমরা পরবর্তীতে আবার সিদ্ধান্ত নেই, যেহেতু ফেল করেছে থেমে যাওয়ার তো অপশন নেই। আমাদের প্ল্যানিং ছিল ই কমার্স বিজনেস করা, কিন্তু কী প্রোডাক্ট নিয়ে বিজনেস করবো এটা আসলে আমরা ফেল করে শিখেছি। তো তারপরে আমরা সিদ্ধান্ত নিই যে আমাদেরকে আসলে গ্রোসারি প্রোডাক্ট নিয়ে বিজনেস স্টার্ট করতে হবে, কারণ এই প্রোডাক্টগুলোর খুব বেশি ডিটেলিং প্রয়োজন হয় না, বেশিরভাগ মানুষই প্রোডাক্টগুলো সম্পর্কে জানে। আর মোটামুটি ইমেজ যদি আমরা নাও পাই তাহলে নিজেদের মোবাইল দিয়ে শ্যুট করে কোনোরকম ফটোশপে এডিট করে আমরা সেগুলো মোটামুটি ওয়েবসাইটে দিতে পারবো। তো যাই হোক, আমরা এভাবে শুরু করি। তো এখন ফ্যাশন ফ্যান বিডি এই নাম দিয়ে তো আর গ্রোসারি বিজনেস স্টার্ট করা যায় না। আর তাছাড়াও এই নামে সার্চ রেজাল্টে আমাদের অনেক প্রবলেম হচ্ছিল, সেটাও বললাম আপনাদেরকে। তো তারপরে আমরা নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিই এবং আমি এবং আমার তৎকালীন টিম মেম্বার বা আমাদের বিজনেস পার্টনাররা একটা দীর্ঘ সময় নিয়ে আমরা একটা নাম নির্ধারণ করি। নামটা আমরা পরবর্তীতে নির্ধারণ করি দোকানপাট। আর ফাইনালি এই নামটাই আমাদের সবার কাছে গ্রহণযোগ্যতা পাই এবং গ্রোসারি বিজনেসের সাথেও নামটা ফিট করে। শুধুমাত্র গ্রোসারি বিজনেস না, যেহেতু আমরা ই কমার্স বিজনেস করব, তো সেই হিসাবে আমরা সামনের দিন যেন আরও অনেক প্রোডাক্ট এই বিজনেসের সাথে অ্যাড করতে পারি এবং এই নামের কারণে যেন প্রোডাক্ট অ্যাড করার কোনো প্রবলেম না হয়, এটা ভেবেও আসলে এই নামটা আমরা নির্ধারণ করি। তো সব মিলিয়ে এই নামে পরবর্তীতে আমরা বিজনেস নাম রান করি, কারণ আমরা পূর্বের থেকে শিখেছিলাম যে নামটা ইউনিক হতে হবে, সেটা সার্চ রেজাল্টে আসতে হবে, আবার প্রত্যেকটা মানুষ যেন খুব সহজে নামটার স্পেলিং ইন্টারনেটে লিখতে পারে, এটাও মাথায় রাখতে হবে। ডোমেন পাওয়ার একটা ব্যাপার আছে। তো সব মিলিয়ে এই নামটা আমরা ফাইনালি ফিক্সড করি এবং এটা কিন্তু আমরা
বিজনেস শুরুতেই ফিক্সড করতে পারিনি, এটা ফিক্সড করা হয়েছে বিজনেস ফেল করার পরে। তো আজকের ভিডিওতে আমি মূলত আপনাদেরকে দোকানপাটের এই স্টোরিটা শেয়ার করলাম যে আমরা কীভাবে ফেল করার মাধ্যমে আমাদের দোকানপাটের নামটা খুঁজে পাই। তো প্রত্যেকটা বিজনেসে আসলে ফেল থাকবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। ফেলই বেশি থাকে, সাকসেস বা সফলতা খুব কম অংশই থাকে। আর যে যতটুকুই থাকুক না কেন, এটাই আসলে বিজনেসকে বড় করার জন্য যথেষ্ট। তাই আপনারা যারা নতুন বিজনেস স্টার্ট করছেন, তারা অবশ্যই বিজনেস স্টার্ট করার আগে আপনার বিজনেসের নামটা খুব ভালোভাবে ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন। কারণ এই নামের উপর ভিত্তি করে আপনার বিজনেসটা কিন্তু আগামীতে এগিয়ে যাবে। যদি ভালো নাম আপনি নির্ধারণ না করেন, তাহলে আপনি বেশ কিছু সমস্যায় পড়তে পারেন। যেমন যদি আপনার বিজনেস অনলাইনে হয়, তাহলে আপনি অবশ্যই ডোমেইন খুঁজে পাবেন না। আবার যদি আপনার বিজনেস ফিজিক্যালি হয়, তাহলেও এটাকে লিমিটেড কোম্পানিতে রেজিস্ট্রেশন করতে গেলে আপনার প্রবলেম হবে। কারণ যদি অলরেডি ওই নামে কোনো কোম্পানি থেকে থাকে বা রেজিস্টার্ড থেকে থাকে, তাহলে অবশ্যই আপনি সেই নামটা ব্যবহার করতে পারবেন না। আর করলে আপনি কোম্পানি লিমিটেড কোম্পানিতে রেজিস্টার করতে পারবেন না। বিজনেস এক্সপ্যান্ড করতে গেলে আপনাকে পদে পদে আইনি প্রবলেমে পড়তে হতে পারে। আবার নাম এমন হতে হবে যেটা আপনার আসলে বিজনেস প্রোডাক্টের সাথেও ম্যাচ করে, এটাও একটা ইম্পর্টেন্ট বিষয়। নতুবা আসলে কাস্টমারের মাথায় থাকবে না আপনার বিজনেসটা আসলে কি। নাম শুনলে আসলে কেউ বুঝতে পারবে না যে এটা কী ধরনের বিজনেস। তো ফাইনালি আপনারা যারা ভিডিওটা দেখছেন, তারা হয়তো বুঝতে পেরেছেন আমি আসলে এই স্টোরিটার মাধ্যমে আপনাদেরকে কী লেসন দিতে যাচ্ছি। তো সবাই দোকানপাটের জন্য দোয়া করবেন। আমাদের টিম মেম্বাররা এখনও আমরা প্রায় চেষ্টা করছি আপনাদেরকে একটা ভালো সার্ভিস দেওয়ার জন্য। আমরা যেহেতু চুয়াডাঙ্গা জেলার বিজনেস রান করছি, তো আমাদের বেশিরভাগ অডিয়েন্সই চুয়াডাঙ্গা জেলার। তবে ই কমার্স বিজনেস যেহেতু, আশপাশের জেলাতেও আমাদের অনেক কাস্টমার তৈরি হয়েছে। সবাই দোকানপাটের স্টোরি জানতে চাই, যারা আমাদের আউটলেটে আসে তারাও জিজ্ঞেস করে। অনেক নতুন অনেক উদ্যোক্তা আসে আমাদের স্টোরে, তারা আসলে আমাদের সম্পর্কে জানতে চায়। এই জন্য আমি মূলত এই স্টোরিটা শেয়ার করি। এটা আমাদের বিজনেস স্টোরির দ্বিতীয় এপিসোড। সামনে আরও অনেক এপিসোড আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ। আমি আপনাদেরকে বলবো আরও কোন কোন জায়গায় আমরা ফেল করেছি, তারপরে আমরা সেই জিনিসগুলো রিকভারি করেছি। আজকে এই পর্যন্তই। আমাদের সাথে থাকবেন, দোকানপাটের সাথে থাকবেন। ধন্যবাদ।